Good morning everyone. Not a great morning for me. আসলে কালকে রাতে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম, তখন বাজতেছে 2টা 20। All of a sudden পাঁচজন ইন্ডিয়ানস রাতের বেলা আসে and they started making noises. এটা বোঝা যাচ্ছিল they were drunk. Anyways, their personal problem, but এত বেশি নয়েজি ছিল তারা, ওদের জন্য একটু ঘুমাতে পারি নাই। তারপরেও আর কি ওর 7:30টার দিকে তাদের অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। এই অ্যালার্মের সাথে তারা তো উঠে নাই, আমি অলরেডি উঠে গেছি। তারপর আর চেষ্টা করি নাই, আর অ্যাটেম্প নেওয়া পসিবল ছিল না। এরপর একটু ব্রেকফাস্ট করা দরকার ছিল, ব্রেকফাস্ট করে তারপর বের হয়েছি। ব্রেকফাস্ট অ্যাজ ইন ইনস্ট্যান্ট নুডলস নিয়েছিলাম, ওইটা আর কি খেয়ে বের হয়ে গেছি। এখন ওয়েট করতেছি আমার গাড়ির জন্য, পিক আপের জন্য। সো ওইটা আসলে আমি আর কি ম্যানগ্রোভ আইল্যান্ড দেখতে বের হব। সো এখন ওয়েট করি, দেখি কখন আসে। সো এখন যাচ্ছি পিয়ারের দিকে। সকালবেলা আমার হোস্টেলের সামনে থেকে গাড়ি এসে আমাকে পিক করে নিয়ে যায়। এই গাড়িতে আরও ট্যুরিস্টও আছে। সবার গন্তব্য একটাই, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বোটে করে। এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ওরা আমাকে পিক করে নিয়ে যাবে এবং ট্রিপ শেষ করে আবার আমাকে সেম প্লেসে নামিয়ে দিয়ে যাবে। অ্যান্ড প্যাকেজ সম্পর্কে আমি লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম আপনাদের। প্যাকেজ সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে লাস্ট ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আমি এটা দিয়ে দিচ্ছি। যে বোট আসতেছে একটা একটা করে, টোটাল মেবি যে পরিমাণ টিম সাইজ 2টা বোট তো লাগবেই অ্যাটলিস্ট। সো সবাই একজন একজন করে উঠতেছে, এখনই রওনা হবো একটু পরেই। আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড শুরুতেই এই মনোরম দৃশ্য দেখে মনে হচ্ছে ট্রিপটা ভালো কিছু হতে যাচ্ছে। অ্যান্ড এটা সর্বোচ্চ 4 ঘন্টার একটা জার্নি। অ্যান্ড জার্নিটা শেষ করার পর আবার এখানে আমাদের নামিয়ে দিবে সেম জায়গায়। Briefing for everyone. So right now we arrive for this floating restaurant for our safety briefing and toilet stop. So I want everybody please get down here, okay, and gather in one place. After this, I will show you the place for you guys, okay? And for those who want to be more comfortable. ওকে, সো আমাদের ট্যুর গাইড এতক্ষণ আইটিনারিটা আমাদেরকে বলছে। অ্যান্ড সবার প্রথম যেটা, আমি এরকম ট্যুরে আসছি কয়েকবার, গ্রুপ ট্যুরে, বাট এরকম সেফটি নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল দেখলাম যে গাইডটা আছে এই জায়গার মধ্যে। এখন আমরা আসছি বেসিক্যালি হচ্ছে 10 মিনিটসের একটা ব্রেক দিছে, এইটার মধ্যে আর কি সবাই টয়লেটে যাবে। বিকজ এই পুরো ট্যুরে 3.5 আওয়ার্স আর 4 আওয়ার্সের যে জার্নিটা, আমাদের যে ট্যুরটা হবে, এইটার মধ্যে কোনো টয়লেট নাই। সো যদি কারো টয়লেটের প্রয়োজন হয়, লাস্ট অপশন হচ্ছে সমুদ্রের মধ্যেই করতে হবে। সো এখন হচ্ছে 10টা জায়গায় ঘোরার কথা। মাঙ্কি দেখবো, তারপর হচ্ছে ক্রোকোডাইলস, তারপরে ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলো সব কিছু আছে এটার মধ্যে। ফিশ ফিডিং, অনেক কিছু আছে এটার মধ্যে। আমি জানি না এখনও, একটার পর একটা গেলে তারপর বুঝতে পারবো। প্লেসটা অনেকটা সিমিলার টু থাইল্যান্ড, বাট সত্যি কথা হচ্ছে থাইল্যান্ডের পানির কালারটা ডিফারেন্ট। অ্যান্ড এই জায়গার ক্লিপগুলো একটু সুন্দর, সত্যি কথা যেটা। এনিওয়েজ, নট দ্যাট ব্যাড।
আমাদের প্রথম গন্তব্য গরিলা মাউন্টেন, যে মাউন্টেনটা দেখতে আসলেই গরিলার মতো, খুবই ফ্যাসিনেটিং একটা জিনিস। এখানে নামার কোনো অপশন নেই, জাস্ট বোটে বসেই আমরা ভিউটা এনজয় করবো, দ্যাটস ইট। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ইগল পয়েন্ট, যেখানে আপনি চাইলে ইগলদের ফিডিংও করাতে পারেন। আমি সাথে করে নিয়ে যাই নাই, এটা নিয়ে পরে রিগ্রেট ফিল করেছিলাম, আর নিয়ে গেলে জিনিসটা ইন্টারেস্টিং হতো। Sometimes we call it as a restaurant of eagle. Why? It is because on the breakfast time, lunch and dinner, the eagle will be here every day. It is because they were educated with tourism. Okay? Which is whenever have tourists, they always have eagle. Okay? And in this area, you will see two species of eagle. The first one, we call it as a reddish brown eagle, which is its brown color. Okay? Because of that, we call it reddish brown eagle. And the scientific name, we call it as a Brahmini kite. এখন যাচ্ছি মাঙ্কি আইল্যান্ডে, যেখানে আবার মাঙ্কিদের ফিডিং করা নিষেধ, বিকজ তাদের যদি কোনো ধরনের রোগ হয় তখন তাদের এই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে। এই ভয় থেকেই আমাদের বলা হয়েছে কেউ যাতে কোনো ধরনের ফিডিং না করায়। এখন চলে এসেছি ক্রোকোডাইল কেভে। আনফর্চুনেটলি জোয়ার থাকার কারণে এখানে আমরা প্রবেশ করতে পারছি না, আর স্থানীয়দের কাছ থেকে শুনেছি ভাটার সময় এখানে বোটে করে প্রবেশ করা যায়। এটা শোনার পরে অনেক আফসোস হয়েছিল, বিকজ জিনিসটা অনেক মজা হতো যদি আমরা এভাবে ঘুরে আসতে পারতাম। ফাইনালি এই ট্রিপের সবচেয়ে হাইলাইটেড প্লেস ব্যাট কেভ, ওখানে আমরা চলে এসেছি। অ্যান্ড এখানে আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারবো। এর আগে যতগুলো প্লেস ভিজিট করলাম সবগুলোতেই বোট থেকে এনজয় করতে হয়েছে, সো ফাইনালি কিছু টাচ অ্যান্ড ফিল পাবো। এখানে টিকিট হচ্ছে 2 রিঙ্গিত, এখন পে করবো। Whoa, spooky. Wow, it's beautiful. আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক মতো, বাট কিসের জন্য একটা সাউন্ড। ও ব্যাট ব্যাট ব্যাট, আপনারা মেবি সাউন্ডটা পাচ্ছেন, সে ব্যাটের সাউন্ড। এখন আমি চাইলে আপনাদের টর্চ দিয়ে, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখাতে পারি, বাট আমার মনে হয় না এটা উচিত হবে। 100 millions of years. Because slow. Okay, guys, if you point your little traffic jam, because most people are using it. Because another key.
ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। আপনারা কিছু বুঝতে পারেন নাই ফর শিওর, বাট হ্যাঁ এইটা এখানে ওই মাঙ্কি 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 আমি সেই ভাই এখানে বানরের অভাব নাই। আর এই যে ম্যানগ্রোভ ফরেস্টের গাছগুলা যেমনটা হয়, ইন্টারেস্টিং জিনিস। সুন্দরবনে এখন পর্যন্ত যেতে পারি নাই, বাট এখানে আসতে পারছি ফার্স্টে সুন্দরবন যাওয়ার আগে। দিস ইজ প্রিটি মাচ ইট। সো এটা একটা শর্ট অ্যান্ড কিউট একটা ট্রিপ ছিল ব্যাট কেভের, অ্যান্ড ভালোই লাগছে ওয়েদারটার জন্য। স্পেশালি ওয়েদারটা আজকে অনেক বেশি ভালো, যে কোনো কিছু করে মজা লাগতেছে এই ওয়েদারের জন্য। অ্যান্ড নাও ট্রিপের সবচেয়ে থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। যখন প্যাকেজটা নিয়েছিলাম তখন লোকটা আমাকে এইটার সম্পর্কে কোনো কিছুই বলে নাই। এটা আমার জন্য কমপ্লিটলি একটা সারপ্রাইজ ছিল, বিকজ আমি সোফার ভেবেছিলাম ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড কিছু ছোটোখাটো আইল্যান্ড দেখব, এরকম একটা প্যাকেজেই যাচ্ছি। বাট যখন ওপেন সিতে যাচ্ছিলাম সব কিছু চেঞ্জ হয়ে যায়। ও ভাই সাহ, এইটা মোটেও এক্সপেক্ট করি নাই সত্যি কথা। আমরা বেসিক্যালি এখন থাইল্যান্ডে আছি, এখানে মাত্র আর কি হাফ অ্যান আওয়ার অ্যাওয়ে ফ্রম যে ক্রাবি, একদম কাছে। বর্ডার ডেফিনেটলি ক্রস করে নেই, বাট একদম সাথেই আছে। আমরা আমি কিছুই দেখাতে পারি না আপনাদেরকে, বিকজ একটু আগে তুফান শুরু হয়েছে। তুফান হয়েছে, বৃষ্টি, বাতাস, আর ঢেউ ছিল বিশাল বড় বড়। সামনে বসছি, জীবনের ভয় রেখা মোবাইলটা বের করার সাহস পায় না, না হয় আপনাদের একটু দেখাইতে পারতাম কী জিনিস মাত্র ফেস করে আসছি। মোটেও এক্সপেক্ট করি নাই যে এই আইল্যান্ড হপিংয়ের তো আমি বেসিক্যালি আসিই না, আসছি তো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। বাট এই জায়গার মধ্যে এইরকম এক্সপিরিয়েন্স নিয়ে যাবো, এটা আসলে পুরো ট্যুরটাই বোরিং যাচ্ছিল। হ্যাঁ, নাইস, ভালোই লাগতেছে এখন। আই উইশ আপনাদেরকে একটু দেখাইতে পারতাম যে আসলে কি ফেস করতেছিলাম। এই জন্য গোপ্রো ক্যারি করলে বেটার। গোপ্রো দিয়ে এইসব জিনিসগুলো খুব ইজিলি শ্যুট করা যায়। নেক্সটে চিন্তা করতেছে গোপ্রোতে শ্যুট করব। আইল্যান্ডের ভিতরটা একটু এক্সপ্লোর করতে বের হলাম, সুন্দর। এই আইল্যান্ডে আমাদের বেসিকলি হচ্ছে সুইমিং করার জন্য একটা ব্রেক দেওয়া হয়, এর সাথে এই আইল্যান্ডের যে ন্যাচারাল বিউটি ওইটা এক্সপ্লোরের জন্য একটা সময় দিয়ে দেয় ওনারা। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের যেহেতু লাঞ্চের টাইম চলে এসেছে, আমরা লাঞ্চ করতে চলে যাব। অ্যান্ড ওর পরেই হচ্ছে আমাদের ট্রিপটা মোটামুটি শেষ। সো লাঞ্চ কমপ্লিট করে আসলাম মাত্র। লাঞ্চটা ছিল অনেক প্লেন অ্যান্ড সিম্পল। যদি কিছু অ্যাড করা দরকার কারো পরে, তাহলে সেটা আর কি চাইলে অর্ডার দিয়ে রাখতে পারে। সেটা যখন আমরা যাত্রা শুরু করছি তখনই আর কি অর্ডারটা দিতে হয়, তখন প্রেস করে দিলে তারা আর কি করে রাখে। আমি লাঞ্চের পরে এখন রিয়েলাইজ করতেছি যে আসলে একটা এক্সট্রা ফিশ আর
বারবিকিউ চিকেন কিছু একটা অ্যাড করলে মনে হয় একটু ফিলিং হতো জিনিসটা, বাট যেহেতু রাইস খাইছি আর মনে হয় না যে অনেকক্ষণ থাকতে পারবো। জার্নিটা জানি না, এখনও জানি না যে জার্নিটা আসলে কতটুকু বাকি আছে। আমার মনে হচ্ছে যে শেষ হয়ে যাওয়ারই কথা। সো এইটাই ছিল আমার মালয়েশিয়ার ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড আইল্যান্ডের একটা শর্ট অ্যান্ড বিউটিফুল ট্রিপ। এমন একটা ট্রিপ যেটা সবসময় মনে রাখার মতো হবে, অ্যান্ড এখানে আবার ফিরে আসার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। এখন আর কি আমি বের হয়ে গেছি চেক আউট করে। এতদিন যে ডর্মে ছিলাম ওখান থেকে এখন যাচ্ছি হচ্ছে নতুন রিসর্টে। এটা হচ্ছে 600 মিটার্সের দূরে। সো এই জন্য আর কি কোনো রাইড নিচ্ছি না, হেঁটেই যাওয়া যাবে, একদমই কাছে। আসার সময় দেখছিলাম আমি রিসর্টটা, ওখানে গিয়ে এখন চেক ইন করবো। আর আমার কাজিন আসতেছে আজকে, ওর সাথে আর কি এখন থেকে ফুল ফ্লাইজের হোটেল রুমে থাকা হবে, আর কোনো ডর্মসে থাকবো না। কালকে রাতে তো খুবই প্যারা খাইছি, আপনাদের তো জানাইছি অলরেডি। সো পজিটিভ জিনিসও আছে, নেগেটিভও আছে। এখন যাচ্ছি, এখন যে চেক ইন করি, তারপরে দেখি কোনো প্ল্যান করা যায় কিনা। স্যান্ডি বিচ রিসর্ট এটাই হবে মোস্ট প্রবাবলি। ওদের কয়েকটা রিসর্ট আছে। সো এই হচ্ছে হোটেল। হোটেলটার মধ্যে দুইটা সেপারেট বেড আছে, টেলিভিশন, এসি, ফ্রিজ, এরপর হচ্ছে চা কফি, সাম অ্যামিনিটিস, আর হচ্ছে টয়লেট্রিস কিছু নাই, ওকে কিনতে হবে আবার। এনিওয়েজ খারাপ না, ভালোই। তো এখন একটু বের হলাম, একটু বিচের পাশে বসবো, বিকজ একদমই আমি বিচের সাথেই আছি। ওয়াও, একদম রুম থেকে বের হলেই বিচ। প্রচণ্ড বাতাস, তুফান হওয়ার চান্সেস আছে মনে হচ্ছে, আমি শিওর না। মেবি এরকম রেগুলার এরকম টাইমে বাতাস আসে সামথিং, কালকে দেখি নাই, বাট আজকে প্রচণ্ড বাতাস। এই 2টা দিন আমি একটা সোলো ট্রিপেই ছিলাম, যেহেতু কাজিন আজকে রাতে আসছে। সো তারপর থেকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শুরু হবে। সো যতটুকু সময় এখন আমার কাছে আছে, একা একা বিচের পাশে কোনো অ্যাক্টিভিটিস ছাড়া জাস্ট এনজয় করব। দেখেন কে আসছে। কি অবস্থা সবার? কিরে আজকে তোর কাহিনীটা বল, আজকে কয় ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছিস? ভাই বাংলাদেশে আজকে ইমিগ্রেশনে যে প্রবলেম ফেস করছি, আমার হোল লাইফে আমি কখনো এরকম প্রবলেম ফেস করিনি। প্রথমে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছি। কেন? ঘুরতে। ফাইন, কি করেন? বললাম বিজনেস করি। ট্রেড লাইসেন্স ছিল, দেখাইলাম। পরে বলে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স শো করতে, সেটাও শো করলাম। এখন দোকানের ছবি চায়। এখন আমার কথা হচ্ছে যে ইনস্ট্যান্ট আমি এত কিছু কই থেকে দেখাবো? এমনি তো তোর কাছে তো ছিল মনে হয়, আমি না তুলা রাখতে বলছিলাম একবার, ওই যে ওরা যে ভিসা প্রসেসিং এর সময় চাইতো না, ওরা তো আমার ফ্যামিলির কারো ছবি চলে, দোকানের ছবি এটা তো কোথাওই চায় না, কোনো দেশে। তোর যে অফিসের ছবি একটা তোলা ছিল না, হ্যাঁ, ওটা ইনস্ট্যান্ট মনে মাথায় আসে নাই। না, ওইটা ইনস্ট্যান্ট মাথায় আসে না। আচ্ছা, শেষমেশ পরে জিজ্ঞাসা করলো যে আর কোন কোন দেশে গেছেন? বললাম যে সৌদি আরব গেছি, এই লাস্ট টাইম উমরা করে আসছি কয়েক মাস আগে। পরে ছাড়া দিল। এখানে আসলাম, এখানে এসেও প্যারা খাইছে, বাট বাংলাদেশের মতো এত বেশি ঝামেলায় পড়ি নাই। এখানে তো মোটামুটি ভালোই ছিল, বাট একটু দৌড়াদৌড়ি করাইছে ওরা। মানে তোরে উল্টা কাজ করাইছে, আগে যা হচ্ছে ডোমেস্টিকের বোর্ডিং পাস না কালেক্ট করতে বলছে, যেটা আমি আমার
হয়তো বা আমার নলেজে ছিল না আগে না থেকে না এইটা তো নিয়মই না, ওরা আর কি ট্রাস্ট ইস্যু থেকে এই কাজটা করছে আর কিছু ওরা না। আমাকে একটা ইমিগ্রেশন সাইট থেকে পাঠিয়ে দিছে আরেক জায়গায়, ওইখানে গেলাম, বললো যে বোর্ডিং পাস নিয়ে আসেন, তারপরে বোর্ডিং পাস কালেক্ট করছি, তারপরে আমার ইমিগ্রেশন হয়েছে। মানে বিষয়টা তুই যদি লাঙ্কাউইর টিকিট না কাটতি তাহলে তোর একটা বিশাল হ্যারাসমেন্টে ফালাইতো, যা বোঝা লাঙ্কাউই গেছে। টিকিট থাকাতে আমি অনেক কিছু থেকে বাইচে গেছি, আমি সেটাই মানে বুঝলাম। হ্যাঁ, নাহলে ওরা আরো বুঝছে যে না আসলে অ্যাকচুয়াল ট্যুরিস্ট, যে আসলে লাঙ্কাউইও ঘুরতে আসছে। হ্যাঁ, আমার সামনে অনেক কেউ পার হইতে দেয় নাই, ফিরাইয়া দিছে, বা ওইটা করেন ওইটা করেন, এদিকে পাঠিয়ে দেয় ওইদিকে পাঠিয়ে দেয়, অনেকের অনেকভাবে হ্যারাস হইতে দেখছি, বাট আমি ওই তুলনায় কম হইছে। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ফাইনালি আর কি তুই আসতে আলহামদুলিল্লাহ পারছিস, সব জার্নিও ঠিকঠাক মোটামুটি মতো। ভালো ছিল। কি খিদা লাগছে? প্রচুর আমি কিচ্ছু খাই না, আমার চল, পেটের তাহলে। মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, চলো চল। যাই এগুলার বাইর করি। এই যে এখন হচ্ছে আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট, এটাতে আর কি দুপুরেই বসার ইচ্ছে ছিল, তো মেহেদি আসলো, মেহেদি আসার পরে এখন আর কি বসলাম। ফুড অর্ডার দেওয়া হয়ে গেছে, নিয়ে আসতেছে ওনারা, একটু পরে আর কি শুরু হবে খাওয়া দাওয়া। এই ছিল আজকের ভিডিও। আমি যথাযথ চেষ্টা করেছি আপনাদের সব ইনফরমেশান দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের কিছু জানতে হয় কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। অ্যান্ড অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।